আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটে লড়বেন কিনা তার সিদ্ধান্ত দলের, এমনটাই জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার পরবর্তী গন্তব্য যেরকম স্পষ্ট করেছেন, পাশাপাশি এ বিষয়ে তিনিও জানিয়েছেন যে তিনি বিজেপিতে যোগদান করলেও লোকসভা ভোটে তিনি লড়বেন কিনা সেই সিদ্ধান্ত দলের উচ্চ নেতৃত্বই নেবে। আমরা দেখেছিলাম যে তার অবসরের 5 মাস আগেই তিনি অবসর নেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি। মঙ্গলবার তিনি ইস্তফা দিয়েছেন বিচারপতি পদ থেকেও। দেবপম সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবপম, বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এই মুহূর্তে বিজেপির কি প্রস্তুতি, কারণ আজই তিনি যোগদান করবেন আর কিছুক্ষণের মধ্যেই। দেখো, ইতিমধ্যেই বিজেপির ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এটা যাচ্ছে থেকে যে শুভেন্দু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি আরো কয়েকজনের কিন্তু জয়েনিং এর সম্ভাবনা আছে। এখন তারা কারা সেই নামটা স্পষ্ট এখনো না করলেও কিন্তু যেটা জানা যাচ্ছে আরো কয়েকজনের জয়েনিং এর কথা আছে এবং ঠিক বেলা 12:30টার সময় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখানে সল্টলেকে সেক্টর 5 বিজেপির অফিসে আসবেন এবং ঠিক 12:30টার সময় তার যে জয়েনিং প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই যারা বিজেপি কর্মীরা তারা আসা শুরু করে দিয়েছে বিজেপি অফিসে এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চোখে পড়ছে। একদমই ধন্যবাদ জানাবো দেবপম। মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেন তিনি এবং তিনি যে বিজেপিতে যোগদান করবেন সে বিষয়ে তিনি আগেই জানিয়েছিলেন, তবে লোকসভা ভোটে লড়বেন কিনা সেই সিদ্ধান্ত দলের, এমনটাও কিন্তু স্পষ্ট করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আমরা দেখেছিলাম যে এসএসসি নিয়োগ সংক্রান্ত অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন, কার্যত চাকরি প্রার্থীদের কাছে মসিয়া হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।